আচ্ছা, মৃত্যুর মুখে দাঁড়িয়েও কি বিশ্বাস জয়ী হতে পারে? ইতিহাস কিন্তু আমাদের এমন এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী করে, যেখানে ঈমান তার সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছিল। চলুন হজরত খুবাইব ইবনু আদির সেই অসাধারণ গল্পটা আজ শুনে আসি। জীবনের বিনিময়ে ঈমানের গৌরব, এই একটা কথাই যেন হজরত খুবাইবের পুরো গল্পের সারমর্ম। তার এই আত্মত্যাগ আমাদের নিজেদের বিশ্বাসের গভীরতা নিয়ে নতুন করে ভাবতে শেখায়। তো আমাদের এই কাহিনীর কেন্দ্রে যিনি আছেন তিনি হলেন হজরত খুবাইব ইবনু আদি, মদিনার এক নির্ভীক আর টকভগে তরুণ। তার পরিচয় শুধু একজন সাহসী যোদ্ধা হিসেবেই ছিল না, বরং তার হৃদয়টা ছিল আল্লাহর প্রতি এমন এক বিশ্বাসে ভরা যা ছিল একদম পাহাড়ের মতো অটল। কিন্তু প্রশ্ন হল, এমন একজন ঈমানদার মানুষ কিভাবে শত্রুদের প্রধান টার্গেট হয়ে গেলেন? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে ইতিহাসের এক বিখ্যাত যুদ্ধের ভেতর, যে যুদ্ধটাই তার ভাগ্যে প্রতিশোধের বীজ বুনে দিয়েছিল। ঘটনার শুরুটা হয়েছিল বদরের প্রান্তরে। সেই যুদ্ধে হজরত খুবাইবের হাতে কুরাইশদের এক নেতা হারিস ইবনু আমির নিহত হয়। আর এই একটা ঘটনাই হারিসের পরিবারের মনে প্রতিশোধের এমন এক আগুন জ্বালিয়ে দেয়, যে আগুন খুবাইবের জীবনকে চিরদিনের জন্য বদলে দিতে চলেছিল। বদরের সেই প্রতিশোধ নিতে শত্রুরা এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বুনল, আর সেই বিশ্বাসঘাতকতার ফাঁদেই হজরত খুবাইব বন্দী হয়ে গেলেন। তাকে ধরে নিয়ে যাওয়া হলো মক্কায়, আর ঠিক সেখান থেকেই শুরু হলো তার ঈমানের আসল অগ্নিপরীক্ষা। প্ল্যানটা ছিল একদম নিখুঁত। কিছু লোকে সে ইসলামের শিক্ষক চেয়ে আবেদন করল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল মনে হজরত খুবাইব সহ একটা দল পাঠিয়ে দিলেন। কিন্তু পথেই তাদের ওপর অতর্কিত হামলা হল, আর খুবাইবকে বন্দী করে বিক্রি করে দেওয়া হল ঠিক সেই শত্রুদের হাতে যারা তার রক্তের জন্য তৃষ্ণার্ত ছিল। ভাবুন একবার, শরীরটা শিকল দিয়ে বাঁধা, কিন্তু তার আত্মা ছিল একদম মুক্ত। মক্কার সেই অন্ধকার কারাগারে বন্দী খুবাইবের মুখে ছিল এক অদ্ভুত স্বর্গীয় প্রশান্তি। দিনরাত তিনি এবাদতে ডুবে থাকতেন, যা দেখে তার সেই পাষাণ হৃদয় শত্রুরাও অবাক হয়ে যেত। কারাগারে তার দেখাশোনার দায়িত্বে থাকা এক মহিলা একদিন এমন একটা জিনিস দেখলেন যা ছিল মানুষের কল্পনারও বাইরে। এটা ছিল এক অলৌকিক ঘটনা, যা খুবাইবের ঈমানের গভীরতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। প্রশ্নটা খুবই অদ্ভুত, তাই না? একজন শিকলবন্দি কয়েদির হাতে তরতাজা আঙুরে থোকা, তাও আবার এমন এক সময় যখন পুরো মক্কায় আঙুরের মৌসুমই না। তাহলে এই আঙুর এলো কোথা থেকে? আসলে এর একটাই ব্যাখ্যা হতে পারে, এটা ছিল সরাসরি আল্লাহর পক্ষ থেকে পাঠানো রিজিক। এই অলৌকিক ঘটনাটা ছিল একটা জ্বলজ্বন্ত প্রমাণ যে আল্লাহ তার প্রিয় বান্দার সাথে আছেন, এমনকি সবচেয়ে কঠিন সময়েও। এই ঘটনার পর খুব তাড়াতাড়ি সেই চূড়ান্ত মুহূর্তটা চলে আসে। খুবাইবের জীবনের শেষ কয়েকটা ঘণ্টা, এটা শুধু একটা শাহাদাতের গল্প না, এটা হলো ঈমান, ভালোবাসা আর সাহসের এক অমর গাথা। যখন তাকে বৌদ্ধভূমির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, চারদিকে শত্রুরা উল্লাস করছিল, কিন্তু তিনি ছিলেন একদম শান্ত। জল্লাদদের কাছে তার শুধু একটাই অনুরোধ ছিল, মৃত্যুর আগে তাকে যেন 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়। খুব তাড়াতাড়ি নামাজ শেষ করে তিনি ঘুরে দাঁড়ালেন, জল্লাদদের দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, আমি আমার নামাজটা আরও লম্বা করতাম, কিন্তু আমি চাইনি তোমরা ভাবো যে আমি মৃত্যুর ভয়ে দেরি করছি। তার এই কথাগুলোতেই কিন্তু সব পরিষ্কার হয়ে যায়। ভয় নয়, তিনি আসলে আল্লাহর সাথে দেখা করার জন্য প্রস্তুত হচ্ছিলেন। খুবাইবের এই অটল মনোভাব দেখে শত্রুরা তাদের শেষ চেষ্টাটা করল। তারা এমন একটা প্রশ্ন ছুড়ে দিল, যা দিয়ে তারা ভেবেছিল তার ঈমানের গোড়াতেই আঘাত করবে। তারা আঘাত করতে চেয়েছিল তার সবচেয়ে নরম জায়গায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসায়। কিন্তু তার জবাব ছিল আরও ধারালো। তিনি বললেন, আল্লাহর কসম, আমি এটা কখনোই চাইব না যে আমি আমার পরিবারের সাথে নিরাপদে থাকি আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে একটা কাঁটার আঁচড়ও লাগুক। ভালোবাসার এমন এক প্রকাশ যা শুনে তরবারি হাতে দাঁড়িয়ে থাকা শত্রুরাও এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। এরপর মৃত্যুর জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে তিনি কিছু কথা আবৃত্তি করেন, যার অর্থ ছিল, আমার কোনো পরোয়া নেই আমাকে কিভাবে আল্লাহর জন্য হত্যা করা হবে, কারণ আমার এ মৃত্যু তো তারই জন্য। তিনি চাইলে আমার ছিন্নভিন্ন অঙ্গেও বরকত দেবেন। এটা কোনো হতাশার কথা ছিল না, এটা ছিল আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সঁপে দেওয়ার এক বিজয় ঘোষণা। তো শারীরিকভাবে হয়তো তার মৃত্যু হল, কিন্তু সেদিন মক্কার আকাশে এক নতুন ইতিহাস লেখা হয়েছিল। খুবাইবের শাহাদাত আসলে কোনো পরাজয় ছিল না, এটা ছিল ঈমানের এক বিশাল বিজয়, যা ভবিষ্যতের জন্য এক চিরস্থায়ী লেগেসি তৈরি করে দিয়ে গেল। এদিকে মদিনায় আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবাইবের শাহাদাতের খবর পেলেন। এই খবর শুনে তার চোখ দিয়ে পানি এসে গিয়েছিল।
খুবাইবের জন্য তার ভালোবাসা আর সম্মান কতটা গভীর ছিল এটা ছিল তারই প্রকাশ। কিন্তু গল্পটা এখানেই শেষ না। খুবাইবের জীবনের শেষ ইবাদতটা মুসলিমদের জন্য এক নতুন ঐতিহ্যের জন্ম দেয়। শাহাদাতের ঠিক আগে 2 রাকাত নামাজ পড়ার এই যে সুন্নাহ, তা আজও খুবাইবের নামাজ নামে পরিচিত। আর এভাবেই তিনি হয়ে গেলেন ইতিহাসের প্রথম শহীদ, যিনি এই মহান দৃষ্টান্ত স্থাপন করেন। তার দেখানো পথে হেঁটেই পরবর্তীতে অগণিত বিশ্বাসী শাহাদাতকে বরণ করেছেন। তাহলে খোয়াইবের জীবন থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, কঠিন সময় হল ঈমানের আসল পরীক্ষা। দ্বিতীয়ত, সত্যের জন্য আত্মত্যাগ কখনো বৃথা যায় না। তৃতীয়ত, সবচেয়ে বড় ভালোবাসা হল নবী সাল্লাল্লাহু আলাইহিস সালামের জন্য। আর সবশেষে, ধৈর্য আর প্রার্থনা সবসময় আল্লাহর কাছে পৌঁছায়। ভাবুন তো, মাত্র একজন মানুষ, কিন্তু তার ঈমানের এই দৃঢ়তার উদাহরণ শতাব্দীর পর শতাব্দী ধরে কোটি কোটি বিশ্বাসীকে অনুপ্রেরণা দিয়ে চলেছে। এমনকি শাহাদাতের পরেও তার প্রতি আল্লাহর অনুগ্রহ শেষ হয়নি। অলৌকিকভাবে শত্রুরা তার দেহ খুঁজে পায়নি, আল্লাহ তা রক্ষা করেছিলেন। এটা ছিল যেন তার সেই আধ্যাত্মিক বিজয়ের চূড়ান্ত প্রমাণ, যা জানিয়ে দেয় যে তার নাম ইতিহাসে অমর হয়ে থাকবে। আর এই পুরো গল্পটা আমাদের সবার মনে একটা গভীর প্রশ্ন রেখে যায়। এমন কি বিশ্বাস থাকতে পারে যা একজন মানুষকে এতটাই নির্ভীক করে তোলে যে সে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও হাসতে পারে? আচ্ছা, মৃত্যুর মুখে দাঁড়িয়েও কি বিশ্বাস